মিষ্টি সকালে মিষ্টি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সুলতা বিশ্বাস। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সারাদিন কি করি না করি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরোটা সময় আমার সাথেই থাকবেন। এখন সকালবেলা আমি স্নান টান করে চলে এসেছি। এখন আমি সিঁদুর পরে নেব। যাই হোক, চুলটা আঁচড়ে নিছি। ক্যামেরা একটু কালো দেখা যাচ্ছে। আমার মনেই ছিল না যে ক্যামেরার ঘুমানো ছিল ফ্ল্যাশ, এজন্য ক্যামেরাটা কালো দেখা যাচ্ছিল। তাই যাক, আমি এখন মাথাটা আঁচড়াইয়ে সিঁদুরটা পরে নেব। পিছনে আপনার দাদাভাই ভাত খাচ্ছিল সকালবেলা, আর কি যেন বলছিল, তো আমি হাসছিলাম। যাই হোক, এখন আমি দাদাভাইয়ের সাথে কথা বলতে বলতে সিঁদুরটা পরে নেব। আপনারা সঙ্গেই থাকুন। বাপরে বাপ, আমি কত ঢং জানি দেখুন। এই যে দেখেন, আমার রাজপুত্র, আমার কাঁঠালের বিচি, বসে বসে ললিপপ চুষছে। এই হাঙর দুটোই খেতে থাকে সে ছোটবেলা থেকেই। এখনো বড় হয়ে গেছে, তবুও এটা ওর বেশি রয়ে গেল, জানি না কবে ছাড়বে। যাই হোক, এই যে আমি আমার সেই যুদ্ধটা করে নিচ্ছি। বিছান তোলা আমার কাছে যেহেতু একটা যুদ্ধ। যাই হোক, বিছান তুলতে তুলতে আমি আবার কোথায় চলে গেছি, হারিয়ে গেছিলাম। একটা কাজ ছিল, সেটাই করতে গেছিলাম। তারপরে আমি বাকি বিছানটা তুলে নেব, সেটা দেখানো হয়নি। যাই হোক, এই দেখেন, কার কার ফ্রিজে কন্ত বাতাস খায়, বাতাস দিতে হয়। আমার ফ্রিজে কিন্তু বাতাস দিতে হয়। দেখেন, এরও বাতাস খাইতে ইচ্ছা হয় আমার ফ্রিজের। কি করবো বন্ধুরা, কার কার ফ্রিজে এরকম আছে যে বাতাস দিতে হয়। এই যে 1-2 ঘন্টা বাতাস দিয়ে রাখবো, তারপরে সমস্ত বরফ খুলবে। যাই হোক, গ্যাসের চুলাটা নোংরা হয়ে গেছে, বদলাতে হবে। এখন একটু চা বানাই নিব। পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর সকালবেলায় খাবো চা আর বিস্কুট। এই যে চা, একটু ক্যারামেল চা বানাতে গেছিলাম, কিন্তু হয়নি। আর চাও একটা আছে, আগের দিন একটা 5 টাকা চা নিয়েছিলাম বন্ধুরা। চাটা ভালো ছিল না, কালারও ছিল ভালো ছিল না। আগে চা খাইতাম না, আগে বুঝতাম না, কিন্তু এখন বুঝি যে চার মধ্যে ভালো মন্দ আছে। এই দেখেন, আমার ছেলের বন্ধু দুজনে লুডুস খাচ্ছিল। যাই হোক, আমি খেয়ে নেবো চা আর নুডলস। আমার ছেলের বন্ধুরা তো দুজন হর হাত্তাই মারামারি করে, করে। যাক, কি কব, আইসে, ওকেও দিয়েছি। এই যে আমিও খেয়ে নেব আর চা খেয়ে নেব। এটাই ছিল আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট। এই যে ভাত ছাড়াইছি, দেখেন ভাত এখানে উঠছে। ইন্ডাকশনে ভাত রান্না করি, আগে রান্না করতাম রাইস কুকার, এখন ইন্ডাকশনে করি। এই যখন এখন আমি তরকারি বানাই নিব। আচ্ছা, রান্না করব বেগুন দিয়ে। আর আমার সবথেকে প্রিয় একটা খাবার, সেটা হচ্ছে চিংড়ি মাছের ঠ্যাং। যাই হোক, দেখতেই থাকুন, কে কে পছন্দ করেন চিংড়ি মাছের ঠ্যাং, ঘিলু। আমার তো খুব ভালো লাগে। আমি তো খুলনার মেয়ে, আমাদের এদিকে খুব পাওয়া যায়, কিন্তু এখন মিস করছি। এখন আমার বাবার বাড়ি না গেলে খাওয়া হবে না। তবে ঠ্যাংগুলো আমার দিচ্ছিল শ্বশুর বাড়ি থেকে, তার জন্য খাওয়া হচ্ছে, ভাগে পড়ছে। যাক, ভাতটা হয়ে গেছে। আমি এখন ভাতের ফ্যানটা গেলে নেবো। আমি ভাতের ফ্যানটা এরমভাবে ঝাড়াই দিই। এই তো দেখেন, ঝরানো হয়ে গেছে। আবার ভাতটা ইন্ডাকশনে দিয়ে 4 মিনিটে 2000-এ দিয়ে আসলাম। আর আমি খাবো তো চিংড়ি মাছের ঠ্যাং। আপনার দাদাভাই আবার চিংড়ি মাছের ঠ্যাং খাইতে চায় না, তার জন্য ওর জন্য রান্না করছে এই আস্ত মাছটা। ও তেলাপিয়া মাছ খুব পছন্দ করে, কিন্তু আমি তেলাপিয়া মাছ খাই না বলে ও খাইতে পারে না। তার জন্য আমার জন্য বেচারা খাইতে পারে না, তাই ওর জন্য আস্ত একটা তেলাপিয়া রান্না করবো। আর এই চিংড়ি মাছ খাবে, চিংড়ি মাছ দেবো, তেলাপিয়া দেবো, আর আমি চিংড়ি মাছের ঠ্যাংগুলো খাবো। যাক, বুঝতে পারিনি আগে এত বেশি চিংড়ি মাছ, আমি তো বলছি অল্প। আর একদিন চিংড়ি মাছগুলো দিয়ে মালাইকারি রান্নাই পারতাম, কিন্তু যেহেতু বের করা হয়ে গেছে, এই জন্য আর রাখিনি, রান্না করে ফেলেছি। এই যে আমার প্রিয় চিংড়ি মাছের ঠ্যাং, আমার খুব প্রিয়, আমি খুব পছন্দ করি। যাক, গেজা হয়ে গেছে, এগুলো ভাজলে এরকমই হয়। এখন আমি জিরে ফোড়ন দিয়ে বেগুনটা রান্না করে নেব। জিরে ফোড়ন দিয়ে বেগুনটা নেব। এই যে দেখেন, ঝোল দিয়ে দিছি। বেগুন তো আবার কি বলবো, ঝোল দিলেও মনে হয় যে বেগুন ভেসে পড়ে, ঝোল দেয়নি। তো ঝোল দিয়ে যে বেগুন তুলে দিয়ে বেগুনের নাম রেখেছি আমি বেগুনের জাহাজ, তরকারির নাম। এই দেখেন, এই যে আমাদের বাসায় গ্রিলটা নতুন লাগাই দিয়েছে, তাই কেমন হয়েছে বলবেন। কিন্তু আমার তো খুব খুশি লাগছে। আগে তো খোলামেলা ছিল এবং দেশের অবস্থা ভালো না। যাই হোক, লাগাই দিয়েছে, খুব ভালো হয়েছে, আমার তো ভালো লাগছে। এখানে আমি পর্দা টানাবো, যাতে সরাসরি রাস্তা থেকে আমাদের বাসা না দেখা যায়। আসলে রাস্তা থেকে আমাদের বাসাটা দেখা যায়, খুব খারাপ লাগতো আগে, এখন লাগিয়ে দিয়ে খুব ভালোই হয়েছে।
ধন্যবাদ বাড়িয়ালি মাসি। যাই হোক, আমি এখন সেই তরকারি এটা একটু দেখছি, সাথে সাথে আমরা বাকি কাজগুলো করে নিচ্ছি। যেমন বাকি কাজ থাকে না, রান্নার পাশাপাশি ঘর ঝাড়ু দেওয়া, তারপরে বাসন ধোয়া, থালা বাসনে কিছু কিছু ধুয়ে নিয়ে আইসি এর মধ্যে। এই যে দেখুন, এখন হচ্ছে আমার ডাইনিং টেবিলটা মুছে নেবো। তার আগে আমার কাঁঠালের বিচির জন্য একটু দুধ ঢেলে নেব। তো আবার ভাত খাওয়া ছেড়ে দিয়েছে, যে ওর বন্ধু এসেছে জল খাওয়ার জন্য। এরাই খেলা করে সারাদিন, আমরাও খেলা করতাম এই সময়, কি বলবো আর। যাই হোক, এই যে কাঁঠালের বিচি দুধটুকু গরম করে ঢেলে রেখে দেবো। এই যে দিলাম। এবার আমি ইন্ডাকশনটা ভালো করে মুছে, এখানে আমার ইন্ডাকশনের চুলোটা ভালো করে মুছে নেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগে মোছার পরে। এখন আমি আমার ডাইনিং টেবিলটা ভালো করে একটু মুছে নেবো। আমি অনেকবারই মুছি, এটা ছিল কভার, কিন্তু হয়ে গেছে যে মাঝে মাঝে এসে আমি আমার বেগুনের জাহাজও দেখে যাচ্ছি ডুবলো কিনা বেগুনগুলো। যাই হোক, এই যে দেখেন তরকারিটা এরকম কালার হয়েছে, কিন্তু ভাই কি বলবো, ভাইরে ভাই এত টেস্ট হয়েছিল, আপনারা না খাইলে বুঝবেন না। কে কে খেতে চান চলে আসবেন, আমি সঙ্গে নিয়ে আমার বাবার বাড়ি চলে যাবো আপনাদের খাওয়ানোর জন্য চিংড়ি মাছের ঠ্যাং আর গিলো। যাই হোক, এই যে আমি এক ভাগে রান্না করছিলাম। এই যে দেখেন কত সুন্দর কালার হয়েছে। যাই হোক, এই যে এক ভাগে রান্না করেছিলাম, আমার কালকের তরকারি ছিল। এই যে ছেলেটাকে স্নান করাই নিয়েছিল, এসেছে কাঁঠালে বেশিকে। এখন রসুন মাখানোর সময় যে ওর কত রকম বাহানা, এই যে দেখেন মাখতেই চায় না, দিয়ে এখন জামা কাপড় পরাই দিব। দিয়ে এই যে চলে আসলাম আপনার দাদা ভাইয়ের দুপুরের খাবার গোছাতে, যেহেতু আমি ভাত দিতে যাব। এই যে গুছাই নিলাম, ভাত দিয়ে নিলাম, তরকারি দিয়ে নিলাম, এবং আপনাদের দাদা ভাই প্রিয় খাওয়া হচ্ছে আগের দিনের সেই মেটে আলুর তরকারিটাও দিয়ে দিলাম। এই ছিল আজকে দুপুরে মেনু। যাক, ভাতটা দেওয়া দিয়ে এসে হয়ে গেছে। এখন সন্ধ্যাবেলা একটু চা খেয়ে নেব, সন্ধ্যাবেলা আর একটু চা খেয়ে নেব। এই যে ছেলে চা খাবে, সবাই খাবে করছিল। দোকানে গেছিলাম একটু পাশে, সন্ধ্যার সময় বিস্কুট নিয়ে আসলাম। এই যে ছেলেকে দিয়ে দিলাম চা। এই যে দেখেন আমার পুজোও দেওয়া হয়ে গেছে, এখন আমিও চা খাবো। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। কোথাও যদি একটু ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।